প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ রিন্টু, সেই বৃহত্তর কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী আর একটা ইউনিয়ন হরিনারায়ণপুর। সেই হরিনারায়ণপুর ইউনিয়নে এমডি রইসউদ্দিন, আমরা পরোক্ষ মুখে জানতে পেরেছি উনি নাকি আগামীতে মেম্বার পদপ্রার্থী হতে চাচ্ছেন। কিন্তু কেন, সেই বিষয়ে সরাসরি আমরা এখন চলে যাব সেই এমডি রইসউদ্দিন সাহেবের কাছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। তা আমরা বিষয়টা যতটুকু জানতে পেরেছি যে আগামীতে আপনি নাকি মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন। আসলে হঠাৎ করে এত বড় একটা পদক্ষেপ কিভাবে, কেন নিলেন, যদি বিস্তারিত বলতেন, জাতি জানতে চাই। হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের সদস্য। বিএনপিকে আমার ছোটোবেলা থেকেই আমি ভালোবাসি। আমার ইউনিয়নের অনেকেই হয়তো চেনেন মরহুম কুবাদ আলী মণ্ডল। আমি যখন হাফ প্যান্ট পরে চলি তখন থেকে কিন্তু আমি মরহুম কুবাদ আলী সাথে দীর্ঘদিন তার বাইসাইকেলের পিছনে চড়ে হরিনারায়ণপুর ইউনিয়নের আমাদের সিনিয়র সাবেক সভাপতি রিয়াদ চাচা, কুবাদ আলী মণ্ডল, চতুর্থ চাচা যখন রাজনীতি করেছে তাদের সাথে কিন্তু আমি বিএনপির সাথে ইনভলভ ছিলাম। আপনারা জানেন আমাদের শিবপুরের মিজান চেয়ারম্যান যখন আনারস মার্কা নিয়ে নির্বাচন করে তখন থেকে কিন্তু আমি বিএনপির সাথে জড়িত। আসলে মেম্বারের যে পদপ্রার্থীটা আমি হতে চাচ্ছি এই কারণে আমার শখ। দ্বিতীয়ত হচ্ছে আমি হরিনারায়ণপুর 12 নম্বর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের আমার বাড়ি বেরবাড়াদি গ্রামে। আসলে আমাদের ইউনিয়নটা দুইটা গ্রাম, একটা হচ্ছে পদ্মনগর আর বেরবাড়াদির একটা অংশ নিয়ে হচ্ছে আমাদের ইউনিয়ন ওয়ার্ড। এই ওয়ার্ডে অনেক গরিব দুঃখী মানুষ আছে, তার মধ্যে আমিও গরিব মানুষ, আমি যে মহৎ মানুষ তা না। কিন্তু আমি ইতিপূর্বে যতবারই নির্বাচন হয়েছে আমার লাইফে আমি যে কটা নির্বাচনই দেখছি, আসলে এর মধ্যে যতগুলো মেম্বার হয়েছে অথবা আছে রানিং, আমি কোনো একটা মেম্বারের আসলে মেম্বারের যে কাজ, মেম্বারের যে করণীয়, আসলে এই কাজগুলো আমি তাদের মধ্যে পাই না। তো আমার ইচ্ছা আছে আমার 1 নম্বর ওয়ার্ডবাসী যদি আমাকে নির্বাচন কোনোদিন করে তাহলে আসলে মেম্বারের দায়িত্ব কী, আর একটা মেম্বারের একটা ওয়ার্ডের দায়িত্ব কী আছে, একটা মেম্বারের করণীয় কী আছে, একটা জনগণের পাশে কি মেম্বারের কাজটা কী। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি অবশ্যই জনগণকে সাথে নিয়ে এইগুলো বোঝানোর জন্য আমি মেম্বারের ভোটে দাঁড়ানোর ইচ্ছা। তাতে যদি জনগণ আমাকে নির্বাচন করে তাহলে অবশ্যই আমি এই জিনিসটা দেখাবো যে মেম্বারের দায়িত্ব কি আর মেম্বার কি জিনিস। আসলে একটা মানুষ মেম্বারের দায়িত্ব, মেম্বার টাকা পয়সা ধনজন দিয়ে কিন্তু কাউকে হেল্প করবে না। একটা মেম্বারের দায়িত্ব একটা মানুষ বিপদে পড়ছে তার পাশে দাঁড়ানো, তার পাশে কথা বলা। রাস্তাঘাটে যেরকম সড়ক পথগুলো, আমাদের 1 নম্বর যে ওয়ার্ডে আমাদের অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে পদ্মনগর যাতায়াতে একটা রাস্তা আছে, আমাদের বেরবাড়াদি হয়ে একটা কেলান, আরেকটা রাস্তা পাকা রাস্তা হয়েছে, ও দর্শক অনেকেই জানে যে দুইটা ব্রিজ হয়েছে পদ্মনগর গ্রামে। আসলে আমি যেটা দেখতে পাই মাঝে মধ্যে এই রাস্তাগুলোতে গেলে আসলে ঝোড় ঝাপটি রাস্তার পাশে অনেক কিছু জমাট হয়ে গেছে। আসলে একটা মানুষ রাস্তা দিয়ে চলতে গেলে বাইরের একটা মানুষ আসলে বলে যে এই গ্রামটা নোংরা। আমার দিক নির্দেশনা, আমার ইচ্ছা যে আমার 1 নম্বর ওয়ার্ডটার রাস্তাঘাট যাই আছে আমি ডিজিটাল রূপে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, যারা গরিব অসহায়, যারা দিনমজুর, যাদের আসলে ইনকাম করার মানুষ নাই, যারা 1 কেজি চাউল কেনার সমর্থন নাই, আমি তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমার আছে, আমার ইচ্ছা আছে। আজকে সমাজে আমি দেখতে পাই যে যারা আসলে যাদের মাঠে 2-3 বিঘে জমি আছে, যাদের মাঠে চাষ করতে পারে, আজকের মেম্বারগুলো ভিজিবি কার্ড বলেন আর 10 টাকার কার্ড বলেন আর সরকারি যে ফ্যাসিলিটিগুলোই আছে আজকে সব কিছুই দলীয়করণ হয়ে গেছে। আর এইগুলো সমস্ত মানে যাদের আছে তারাই পায়। তো আমি চাই যে আমি এই জিনিসটা বন্ধ করার জন্য আমার ইচ্ছা মেম্বার হওয়ার, যে আসলেই যারা প্রাপ্য আমি দল মত নির্বিশেষে আমি তাদের পাশে দাঁড়াইতে চাই। কে আমার ভোট দিল কে আমার দিল না আমি এটা দেখব না। আসলে ইউনিয়ন ওয়ার্ডে যার প্রাপ্য, যার আসলে এই ভিজিবি কার্ড, যার আসলে ভাতা, যার প্রয়োজন ঠিক সেই ব্যক্তিকেই আমি দেওয়ার জন্য আমার মেম্বার হওয়ার ইচ্ছা।
আসলে আমি অনেক আমার এই দল বিএমপি দল করার বা পরের থেকে আমি স্বেচ্ছাসেবক দলে জড়িত হওয়ার পরের থেকে ইউনিয়নে অনেকবার আমার বাড়িতে পুলিশ গেছে। আসলে আমি পুলিশ ফ্রেন্ড অবশ্য, তারপরও এই কারণে হয়তো আমি অ্যারেস্ট হই নাই। আমাকে অ্যারেস্ট করানোর জন্য অনেক চেষ্টা করেছে স্বৈরাচার শেখ হাসিনার যারা প্রেতাত্মা আছে। তো রাখে আল্লাহ মারে কিনা। তো আল্লাহ পাক যদি সয় থাকে, আগামী দিনে যদি আমার 1 নম্বর ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করে, তাহলে অবশ্যই আমি দেখাবো যে আমার 1 নম্বর ওয়ার্ডের যারা দিনমজুর, যারা দুস্থ মানুষ, আমি অবশ্যই তাদের নিয়েই কাজ করব। এই বলে আমি আমার